ভর্তা প্রেমীদের জন্য আজকে একটি দারুণ মজাদার ভর্তার রেসিপি নিয়ে এসেছি। ভর্তা যেদিন বাসায় তৈরি করি সেদিন ভাত কিন্তু একটু বেশিই লাগে। তবে আজকের এই ভর্তার রেসিপিটি যদি আপনারা তৈরি করেন সেদিন কিন্তু ভাত অনেকটাই বেশি রান্না করবেন, আর সকলে শুধু এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বরাবরের মতো আশা করি আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি, আর এই অর্ধেকটা পরিমাণ লাউয়ের খোসাগুলোকেই কিন্তু আমি এরকম করে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাউয়ের খোসা ভর্তা। অবশ্যই লাউটা দেখেই বুঝতে পেরেছেন যে লাউয়ের খোসা ভর্তা রেসিপিটি তৈরি করতে যাচ্ছি। অসম্ভব মজাদার এই খোসা ভর্তাটি। আর এরকম পিলারের সাহায্যে যখন আপনারা লাউয়ের খোসাটি এরকম করে ছিলে নেবেন তাহলে কিন্তু একটু মাংস সহকারেই কিন্তু খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু আমার লাউয়ের খোসাগুলো ছিলা হয়ে গিয়েছে। তো ছোট ছোট করে এরকম করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন আমি খুব ভালো করে এই খোসাগুলোকে ধুয়ে নিব, এরপর এগুলোকে সিদ্ধ করে নিব। তো এখানে দিয়ে দিলাম আমি 4-5 টুকরো রসুনের কোয়া, আরও দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ। আর এই ভর্তাটাকে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই বানাবো, তো সেজন্য 5-6টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তবে আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন। তবে যেহেতু খোসা ভর্তা, খোসাগুলো একদম সবুজ সবুজ থাকে আর ভর্তাটাও দেখতে সবুজ রাখার জন্যই কিন্তু এখানে কাঁচামরিচটা ইউজ করেছি, যাতে খুবই সুন্দর ভর্তাটি সবুজ কালার থাকে। তো এরপর কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই খোসাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যারা এই খোসা ভর্তা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন এর মজা, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই গরমের মধ্যে এরকম সবুজ সবুজ লাউয়ের খোসা ভর্তা দিয়ে যদি আপনারা ভাত খান দেখবেন রুচির কতটা পরিবর্তন হয়। ঢেকে সিদ্ধ করে নিতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এই খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু দেখেন খোসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে কিন্তু পানিগুলো শুকিয়ে নিতে হবে, একটু কিন্তু পানি রাখা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটাও কিন্তু পানি পানি হয়ে যাবে। তো এরপর এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা, নিয়েছি একটা পেঁয়াজ, আরও নিয়েছি একটা কাঁচামরিচ। মরিচ কিন্তু আমি সাথে 4-5টা দিয়ে সিদ্ধ করেছি, তারপরেও আমি আরেকটা মরিচ দিয়ে দিব যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তবে আপনারা কিন্তু চাইলে মরিচের পরিমাণটা বেশি বা কম যার যেভাবে ইচ্ছে ওইভাবেই কিন্তু দিয়ে বানাতে পারেন। আর এই ভর্তাটা কিন্তু আমি তৈরি করব পাটাতে। পাটায় তৈরি করা ভর্তার যে কতটা স্বাদ এটা কিন্তু যারা পাটায় ভর্তা তৈরি করেন তারা কিন্তু অবশ্যই জানেন। আর যারা পাটায় এই ভর্তাটি তৈরি করতে না চান তারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও কিন্তু সেমভাবেই কিন্তু ভর্তাটি তৈরি করে ফেলতে পারেন। তো প্রথমেই কিন্তু আমি মরিচগুলোকে বেটে নিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দিলাম লাউয়ের খোসা সিদ্ধগুলোকে। এবার দিয়ে পাটায় কিন্তু এগুলোকে বেটে নিতে হবে। আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন বা আমার ছোট ছোট ব্লগগুলো দেখেন তাদের সকলকে কিন্তু আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও কিন্তু আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপিগুলো আপনাদের অনেকটাই মন ছুঁয়ে যায় তাহলে কিন্তু প্লিজ একটি করে লাইক দিতে পারেন। এরপর আমি কিন্তু দিয়ে দিলাম ধনিয়া পাতা, আরও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। খুব ভালো করে কিন্তু এগুলোকে এবার বেটে নিব। অসম্ভব মজাদার এই ভর্তাটি গরম ভাতের সাথে খেলে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। আমি যেদিন এই লাউয়ের খোসা ভর্তাটি তৈরি করি সেদিন আমি অন্য কোনো পদই কিন্তু পাতে নেইনি, শুধু খালি এই ভর্তাটি দিয়েই পেট ভরে আমি ভাত খেয়ে ফেলি। গরম ভাতের সাথে একটু ভর্তা হলে জাস্ট আর কিচ্ছু লাগে না।
গরম গরম দুয়া উঠা ভাত, সাথে এই সবুজ সবুজ লাউয়ের খোসা ভর্তা আর এক টুকরো লেবু, জাস্ট জমে যায়। আপনারা অবশ্যই একবার হলেও এই লাউয়ের খোসা ভর্তাটি করে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভর্তার রেসিপিটি কেমন হয়েছে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, লাউ যখন বাসায় কিনে আনবে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এরকম ভর্তা তৈরি করে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবেন আর এই গরমে বেশি বেশি করে পানি খাবেন আর বাসার ভিতরে থাকার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।